বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই আসছে নতুন নতুন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, কখনো অর্থ কেলেঙ্কারি, কখনো অবৈধ সম্পদ গোড়া। এবার এসেছে আরেক অভিযোগ। দুবাইয়ে একটি রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরির জিএম ফারুক আহমেদ আর যার মালিক আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের পরিবার, এবং এই সূত্রে দুবাইয়ে অর্থ পাচারেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ দেখতে দেখতে ক্রিকেট প্রেমীরা রীতিমতো ক্ষুব্ধ। প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এবার ফারুকের বিরুদ্ধে এনেছেন আর এক অভিযোগ। তিনি দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি গার্মেন্টস ফ্যাক্টরির জিএম তিনি, এবং এই পরিচয়ে দুবাইয়ের রেসিডেন্ট কার্ডও বাগিয়ে নিয়েছেন তিনি। নাজমুস সাকিবের দাবি, দুবাইয়ের আজমানে হাবিব রেডিমেড গার্মেন্টস ট্রেডিং এর মালিকানা আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণগঞ্জের শামীম ওসমানের পরিবারের, আর সেই কোম্পানির জিএম ফারুক আহমেদ। বিসিবি সভাপতির অপকর্ম দেশবাসী আর কতদিন দেখবে? এর আগে আমি একটা ভিডিও করেছিলাম বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। সেই ভিডিওতে তার দিকগুলো আমি তুলে ধরেছিলাম যে কিভাবে তিনি তার যেই ম্যান্ডেটারি সেটা পূরণ করছেন। তিনি বিসিবিতে খুব অল্প সময়ের জন্য আছেন, এটা তিনি জানেন। ভবিষ্যতে তিনি আর থাকতে পারবেন না, কেননা তামিম আছে, সাকিব আছে, মাশরাফি আছে, তারা খুব ব্রিলিয়ান্ট এবং একই সাথে ট্যালেন্টফুল একজন ক্রিকেটার হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন। আর তারা বিসিবিতে আসলে দেশে ক্রিকেটের উন্নতি হবে এটা নিশ্চিত, এবং দেশের জনগণ তাদেরকেই চায়। এটা অলরেডি বুঝে ফেলেছেন ফারুক আহমেদ। তিনি এটাই চিন্তা ভাবনা করছেন, আমি হয়তো বছর খানেক আসি বা কয়েক মাস থাকতে পারি, এই সময়গুলোর ভিতরে ঠিক কত টাকা লুটপাট করা যায় ঠিক ততখানি তিনি করছেন। বাংলাদেশের মানুষকে একের পর এক বোকা বানাচ্ছেন তিনি। আর এবার শেষ পর্যন্ত কিন্তু তিনি আর ওই বোকা বানানোর ভিতরে স্থির থাকতে পারলেন না। রিয়াসাত আজিম প্রথমে যে শুট তুলেছিলেন, তারপর থেকে দৈনিক ইত্তেফাক, এখন থেকে পুরা মিডিয়া, যমুনা টেলিভিশন, সময়, দেশ টিভি, তারপরে ডিবিএস নিউজ, সব কিন্তু এখন এই বিসিবি সভাপতি ফারুক আহমেদের অপকর্মগুলো এখন ফাঁস করে দিচ্ছেন। তিনি নারায়ণগঞ্জে জমি কিনছেন, তিনি দুবাই গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হচ্ছেন, জিএম হচ্ছেন। তিনি বিপিএল এর দল যে পাওয়ার বিজনেসম্যান যারা ইন্টারন্যাশনালি ভাবে করে তাদের দল না দিয়ে বন্ধু শফিককে দল দিয়েছিলেন, সেখান থেকে বিগ একটা অ্যামাউন্ট নিজের পকেটে ভরেছেন। 1300 কোটি টাকা থেকে 120 কোটি টাকা সরানো তিনি উল্টাপাল্টা ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যা অবশ্য কাজ হয়নি। তো বিজেপি সভাপতি যেভাবে খামখেয়ালি কাজ শুরু করেছে, দেশের ক্রিকেটটা ধ্বংস হতে খুব একটা বেশি দেরি নাই। দেশের সমস্ত মানুষ যারা ক্রিকেটকে ভালোবাসেন অবিলম্বে ফারুক আহমেদকে পদত্যাগ করানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনারা নেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।